হাতে আছে জিনিসপত্র আছে। সাবস্ক্রাইবার নাম্বারটা শুনতে অনেকটাই কম মনে হইতে পারে অনেকের কাছেই, কিন্তু ফর মি এই নাম্বারটা আসলে আমার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট। আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকে শুরু করতেছি, এবং আজকের ব্লগটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার ইউটিউব জার্নি। আর আমার এই চ্যানেলটা দেখতে দেখতে মোটামুটি 1000 সাবস্ক্রাইবার পার হয়ে গেছে। আর বলতে পারেন যে ছোটোখাটো একটা ফ্যামিলি আপনারা আমার। সো এই 1000 সাবস্ক্রাইবার জিরো থেকে 1000 হওয়ার যে জার্নিটা, এটা আসলে খুবই ডিফিকাল্ট একটা জার্নি ছিল। মোটামুটি আমি লাস্ট 2 বছর ধরে ইউটিউবে ব্লগিং করতেছি। তো আজকে চিন্তা করলাম যে ওরকম কোনো মোটর ব্লগ না, জাস্ট মানে বাইক নিয়ে কোনো ডিসকাশন না, আজকে জাস্ট আপনাদের সাথে আমার জার্নিটা শেয়ার করব একেবারে জিরো থেকে, যে আমার এখন একটা ছোটোখাটো ফ্যামিলি পার্ট। তো ওই জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মোটামুটি ব্লগিং শুরু করি হচ্ছে গিয়ে আরও 1.5 বছর কি 2 বছর হয়েছে, এক্স্যাক্ট আমার ঠিক মনে পড়তেছে না। তো যখন জার্নিটা শুরু করি ইউটিউবের, তখন আসলে কখনো চিন্তা করি না যে ইউটিউবে ভিডিও বানাবো বা এরকম কিছু। একদিন আমার আম্মু হঠাৎ করে এসে বললো যে অনেকে ভিডিও টিডিও বানায় দেখি, তুই তো বাইক কিনছিস, তো দেখ এরকম কোনো কিছু করতে পারোস কি না। তো ওই চিন্তা করা থেকে আসলে করলাম। এবং আমি যখন ক্যামেরা কিনি তখন আমার মানে মেইনলি টার্গেট ছিল যে আমি ভিডিও বানাবো, হয়তো মানে টাইপের ভিডিও আছে না, যে ডেইলি অবজারভেশন, জাস্ট ক্যামেরা ওপেন করে রাখা। তো আমি ভাবছিলাম এইগুলোই বানাবো, কোনো ভয়েস থাকবে না। কিন্তু পরে আমার কাছে মনে হইলো না, মানে আসলে ভয়েস না থাকলে মানে অডিয়েন্সরাও আসলে ভিডিওর সাথে বা কন্টেন্টের সাথে ওইরকম এঙ্গেজ থাকবে না। তো যখন আমি প্রথম আমার ভিডিওগুলো আপলোড করি, তখন আসলে কী কথা বলতে হবে বা কীভাবে কথা বলতে হবে আমি আসলে কিছুই পারতাম না বলতে গেলে। আমি পার্সোনালি খুব ইন্ট্রোভার্টেড পার্সন, ওইভাবে গুছিয়ে অনেক সময় কথা বলতে পারি না। আপনারা হয়তো আমার ব্লগ দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন ওই ব্যাপারে। তো তারপরেও যতটুকু ট্রাই করি যে ভিডিওটাকে মানে যতটুকু পলিশ ওয়েতে রাখা যায়। আর প্রথম দিকে যে ভিডিওগুলো আছে ওইখানে আসলে ঠিকমতো কথাই বলতে পারতাম না, কী বলতে হবে, কখন কোন জায়গায় কী শ্যুট নিতে হবে সেটা বুঝতাম না। আমার ভিডিওগুলো অনেক লং হইতো, একই ফুটেজ বা সুন্দর সুন্দর ফুটেজগুলো আমি বেশি রাখতাম। তো আস্তে আস্তে জিনিসগুলো অনেকটাই কারেক্ট করছি। আর মানে যদি এডিটিংয়ের কথাও বলি, এডিটিং ওরকম ভালো পারতাম না বেসিক, আমি এখনও বেসিক এডিটিংই পারি, বাট হ্যাঁ টুকিটাকি কালার গ্রেডিং করি আর কি আমার ভিডিওতে। আর ওই সময় দেখা গেছে যে একটা ভিডিওর পিছনে আমার প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা চলে যেত এডিটিংয়ে। যখন মনে করেন ভিডিও বানাইতাম, বানানোর পরে এডিটিংয়ে বসতাম, তখন 3 থেকে 4 ঘন্টা চলে যেত। আমার 1 ঘন্টা মিনিমাম লাগতো এডিট করতে, রেন্ডার করতে। আর আমার পিসি যেহেতু পটেটো পিসি ছিল, সো পটেটো পিসিতে আমার দেখা যায় রেন্ডার করতে অনেক সময়, মানে ভিডিও এডিটিংয়ের চাইতেও রেন্ডার করতে আমার অনেক বেশি সময় চলে যেত। প্রথম দিকে আমি যখন ভিডিও বানাইতাম, আমার ভিডিওতে আমি কোনো ওরকম ইনফরমেশন দিতে পারতাম না, বা আসলে এরকম এক্সপার্টিসও ছিল না বাইক সম্পর্কে। আস্তে 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 অনেক বাইক ঘাটাঘাটি করতে 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 মোটামুটি অনেক কিছু শিখছি, অনেকভাবে কথা বলতে শিখছি। এখনও আমার লার্নিং মানে অনেক গ্যাপ আছে, অনেক কিছু শেখার বাকি আছে। তো আস্তে আস্তে শিখতেছি। প্রথম ভিডিও আপলোড করার পরে আমার মনে আছে ভিউ পাইতাম না আমি, মানে ইউটিউব স্টুডিওতে ঢোকার পরে মানে ভিডিও আপলোড করছি, করার পরে ইউটিউব স্টুডিও ঢুকছি একটু পরপর খালি রিফ্রেশ করে দেখতাম যে আসলে কতগুলা ভিউ হয়েছে। দেখতাম 50টা 60টা ভিউ, এবং ওই ভিউগুলো দেখার পরে আসলে আমার খুব ডিসঅ্যাপয়েন্ট লাগতো। মানে কোনো ভিউ আসতো না। মানে ভিডিও বানাইতেছি, কন্টিনিউয়াসলি বানাইতেছি, ভিউ পাইতেছি না। পরে একটা সময় গিয়ে চিন্তা করলাম ঠিক আছে, মানে আসলে বানাইতে থাকি, এক সময় তো সাকসেস আসবেই। তো ধৈর্য ধরে ভিডিও বানাইতে থাকলাম। 25-এর শুরুতে আমি কিছু ভিডিও বানাই, লাইক বেশ কিছু নতুন বাইক লঞ্চ হয়, যেমন হচ্ছে হর্নেট 2.0। সো ওইটা নিয়ে আমি একটা ব্লগ করি।
তো ওইটা দেওয়ার পরে দেখলাম বেশ ভালো রিচ হলো, এবং তখন আমি মোটামুটি একটু কনফিডেন্স পাইলাম যে না ঠিক আছে, এখন একটু রিভিউ শ্যুট করতে পারলে মোটামুটি ভিউ ভালো হবে, তো বা রিচ আউট আমার ভালো আসবে। তো যখন দেখলাম যে হ্যাঁ রিচ ভালো আসতেছে, তখন কিন্তু আমি আস্তে আস্তে একটু এই দিকটাতে ফোকাস করলাম। যদিও হ্যাঁ, এবং একটা মানে শুরুতে আমি যতটুকু রেগুলারলি ভিডিও বানাইতাম, এমন আছে আমি শুরুর দিকে যারা আমার চ্যানেল একেবারে শুরু থেকে দেখেন, সো তারা দেখবেন যে আমি আগে রেগুলারলি ভ্লগ আপলোড করতাম, মানে একদিন 2 দিন এরকম গ্যাপ দিয়ে ইভেন আসতে ভিডিও আপলোড করতাম আমি। বাট এখন কিন্তু আমি সেটা করি না, কারণ এখন দেখা যায় সময় পাই না ভ্লগ করার। তো এই জন্য আসলে ওই ফ্রিকোয়েন্সিটাও কমে গেছে রিসেন্টলি। বাট তারপরেও ট্রাই করি অ্যাটলিস্ট সপ্তাহে একটা ভিডিও যাতে আপনাদেরকে শেয়ার করতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো অনেক কষ্ট হয়েছে এই পর্যন্ত আসতে, এবং ডেফিনেটলি আপনাদেরকে অনেক থ্যাংক ইউ। এবং মানে আসলে আপনাদের জন্য আজকে আমি মোটামুটি 1000 এই সাবস্ক্রাইবারে এই মাইলস্টোনটা হিট করতে পারছি। আপনাদের ছাড়া এটা আসলে কখনোই সম্ভব ছিল না। আমার চ্যানেলে অনেকেই আছে যারা রেগুলারলি ভ্লগ দেখেন, এবং এমনও অনেকেই আছেন যে সাইলেন্ট সাপোর্টারও আছে আমার চ্যানেলে। তাদের সাপোর্টের কারণে আসলে বলতে গেলে যে আমি এই পর্যন্ত আসতে পারছি। তো এই নাম্বারটা আমার জন্য আসলে অনেক বড় কিছু, অনেকের কাছে ছোট কিছু হইতে পারে, বাট আমার জন্য আসলে অনেক বড় কিছু। বাট আর নেক্সট মাইলস্টোন আমি আসলে হিট করতে চাই আস্তে আস্তে আপনাদের সাথে, এবং আপনাদেরকে সাথে নিয়েই যে 10,000 মাইলস্টোন যখন আবার হবে, তখন আবার হয়তো বা আবার এরকম কোনো একটা ব্লগ বানাবো। তো আসলে সত্যি বলতে আপনাদের ছাড়া এটা আসলে কখনোই পসিবল হইতো না। আপনারা আছেন বলে আজকে আমি আসছি, আদারওয়াইজ আমার হয়তো বা দেখা যেত ওই যে ডিসঅ্যাপয়েন্টিংয়ের জায়গাগুলো বললাম, ওইখান থেকে হয়তো আমি চলে যেতাম আর কি। টাকা আর্ন করব বা করব, এইটা আসলে কখনো চিন্তা করি না ইউটিউব থেকে যে টাকা আর্ন করব। বাট একটা জিনিস হচ্ছে কি, যখন দেখা যায় যে একটা ভিডিও বানাইতেছি, হ্যাঁ একটা ধৈর্য নিয়ে বানাইতেছি, বা একটা ভিডিও পিছনে আমার অনেকগুলো সময় যাচ্ছে, ডেফিনেটলি এটা আমার একটা টাইম ইনভেস্টমেন্ট বলতে পারেন এই ভিডিওটার পিছনে, এবং অনেকগুলো কষ্ট করে এই ভিডিওগুলো বানাইতে হয়। আপনারা হয়তো বা ফাইনাল আউটপুটটা দেখেন, বাট বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক স্ট্রাগল থাকে। সো ওই স্ট্রাগলের করার পরে যখন দেখি ওরকম কোনো মুভমেন্ট নাই, তখন এক সময় মনে হয় যে না আসলে এটা আই শুড নট কন্টিনিউ দিস, কজ এটার পেছনে আমার এক্সট্রা টাইম যাইতেছে, কোনো এক্সট্রা আমি কোনো মোটিভেশন পাইতেছি না। কজ ভিউ না আসলে ভাই আমি আসলে সত্যি কথা মানে একটা জিনিস বানায় যদি আপনাদেরকে এনজয় করাইতে না পারি, আমার নিজের কাছেও ভালো লাগবে না, আর ইনফ্যাক্ট পরবর্তীতে আর ভিডিও বানাইতেও মন যাবে না আমার। তো এই হচ্ছে অবস্থা। আর এই আজকে ছোটোখাটো একটা জার্নি আপনাদেরকে শেয়ার করলাম, 2 বছরের জার্নি। গতকালকে বাইকে ফুয়েল নিলাম আর কি, ফুল ট্যাঙ্কি করলাম। বলতে পারেন যে লাস্ট ফুল তেল নিচ্ছি হচ্ছে গিয়ে তাও অনেক দিন হয়েছে, গত মাসের মনে হয় সম্ভবত হচ্ছে 25 তারিখের দিকে নিছি, আর আজকে হচ্ছে গিয়ে 18 তারিখ। তো গতকালকে তেল নেওয়ার পরে মানে লাস্ট যখন তেল ভরছি তখনও ক্রাইসিস ছিল, শেষের দিকে ছিল, বাট ছিল ক্রাইসিস ছিল। আর এখন যখন গতকালকে তেল ভরলাম সুমাত্রা থেকে, কোনো লাইনই ছিল না, আমার সামনে 4টা বাইক ছিল মাত্র। তো 4টা বাইক ছিল। এরপরে যেটা করছে যে যখন আমি তেল নিছি, ওরা তো ফুয়েল পাস ছাড়া দেয় না এখন, তো বলছে ফুয়েল পাস আছে কিনা, আমি বললাম আছে। তো ফুয়েল পাস যদি চেক করে নাই, তো আমার বল 1400 টাকা তেল নেবেন। আমি বলছি ভাই 1400 ঢুকবে না, আরও বেশি ঢুকবে। তো শেষমেশ আমার বাইকে তেল ঢুকলো 1700 না 1750 টাকার, হ্যাঁ এরকমই 1700 বা 1750 টাকা তেল ঢুকছে। কালকে তেলটা ঢোকানোর পর আমার কাছে মানে একটা ফিল হইলো যে লিগাল ওয়েতে মনে হয় আমি এই প্রথমবার এত এক্সপেন্সিভ ফুয়েল ভরলাম। মানে 1700 টাকার তেল, জীবনে কোনো দিন আমার 1400 টাকার উপরে তেল লাগে নাই, বা হায়েস্ট হয়তো 1500 টাকার তেল লাগছে, কিন্তু 1700-1800 টাকার তেল মানে আসলে কি বলবো, মানে একটু বেশি এক্সপেন্সিভ হয়ে গেল না। ফুল ট্যাঙ্কি 12 লিটার তেল ঢুকছে। মানে আমাকে বলা হচ্ছে গিয়ে, আমি বলছি যে ভাই আমার বাইকের ট্যাঙ্কির সাইজ বড়, তো তেল এটা পুরোটাই ঢুকবে, 12 লিটার পুরোটা ঢুকবে। 12 লিটার কি, এটার ক্যাপাসিটি 14 লিটার, সো ঢুকছে 12 লিটার পর্যন্ত, 2 লিটার ছিল আমার বাইকে। তো এই হচ্ছে অবস্থা। আর আজকে ব্লগটা আসলে আর লেন্দি করব না, আপনাদেরকে আবারও অনেক 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 ধন্যবাদ দিতে চাই যারা আমার পাশে ছিলেন, নীরবে নিবৃত্তে সাপোর্ট দিছেন,
আমার চ্যানেলকে, যাদের জন্য আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি আপনারা সামনেও আমার সাথে থাকবেন। আর ইনশাল্লাহ এই সামনে কয়েকদিনের মধ্যে দেখি ছোটোখাটো আবার একটা ট্যুরে বের হবো, যারা এই প্রতিদিন এই ঢাকা সিটির মধ্যে আসলে ভিডিও দিতে দিতে আপনারাও আসলে বোর ফিল করেন। আমার নিজের কাছে আসলে ভালো লাগে না। আমি এটা আগেও বলছি, আমি আসলে আরেকটা মানে ব্লগ না করার আরেকটা কারণ বলতে পারেন এটাই, যেহেতু কাজটা আছে আর কোথাও রিসেন্টলি যাওয়া হচ্ছে না, দ্যাটস ওয়াই আমি এই জন্য অ্যাক্টিভলি এখন ব্লগিংও করতেছি না। কারণ ট্যুর ছাড়া আমার আসলে ব্লগিং করতে ভালো লাগে না, টু বি ভেরি অনেস্ট। মানে যদি কোথাও যাই তখন আপনাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারে, বাট এখন কোথাও যাইতেছি না, এই জন্য কোনো কিছু শেয়ারও করতে পারতেছি না আপনাদের। ব্লগটা এখানেই শেষ করি। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন কখনো সাবস্ক্রাইব করেন না, ভিডিও দেখেন, তারা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। আর বেল আইকন একটু প্রেস করে রাখেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিওতে সেটা মিস আউট না করেন, নোটিফিকেশানটা যাতে ইনস্ট্যান্ট পেয়ে যান। হ্যাঁ, সো আশা করি আপনারা যারা সাবস্ক্রাইব না করে ভাই ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করবেন। তো ওইটা আমার জন্য একটা মোটিভেশনাল ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তো উইথ দ্যাট সাইড বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন একটা ভিডিওতে নতুন কোনো লোকেশনে চলে আসবো, নতুন কোনো টপিকস নিয়ে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড প্লিজ রাইট সেফ।